হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা আজকে দেখবো কুয়েট ভর্তি পরীক্ষা 2018-19 ইন ডিটেল সলভ। আগের ক্লাসগুলোতে আমি সিকে রুয়েট 2020 থেকে 2023 পর্যন্ত সবগুলো ম্যাথ কোশ্চেনের ইন ডিটেল সলভ দেখাইছি। তোমার এই গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার পরে যে তোমার সিকে রুয়েটের কোশ্চেনগুলো কেমন আসে এইগুলা সম্পর্কে তোমার একদম ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে যদি ওই প্রশ্ন ব্যাংকগুলো তুমি সলভ দেখো। তো ওইগুলো অবশ্যই দেখতে হবে, কারণ তোমার ইন ডিটেলসে প্রত্যেকটা ম্যাথ একদম লাইন বাই লাইন বুঝাই দিছি, কারো কোনো সমস্যা হবে না, যে কেউ ইজিলি বুঝতে পারবে। তো তো কুয়েট 19-20 রিটেন এক্সাম ছিল, তো এখন তো আর সিকে রুয়েট রিটেন এক্সাম নয়, সম্পূর্ণ এমসিকিউ। তো কুয়েট 18-19 এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হয়েছিল। তো 18-19 ম্যাথ কোশ্চেনের সলভটা এখন আমরা দেখব। তো কারো যদি কোনোটাতে ম্যাথে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, সেক্ষেত্রে আমি কমেন্টেও বুঝাই দেবো। কিংবা যদি কোনো সমস্যা হয় যে ভাই আমি এই টপিকটা বুঝতেছি না, আমি গুরুমান লঘুমান তারপর লিমিটের ইন্টিগ্রেশনে প্রত্যেকটা ম্যাথ একদম ডিটেলসে যে কীভাবে ম্যাথগুলো করতে হবে, যে প্রসেসটা কি প্রত্যেকটা প্রসেসই বুঝাই দিছি। তো কোনো ম্যাথে যদি এরকম একটা টাইপের সমস্যা থাকে যে ভাই আমি এই টাইপটা বুঝতেছি না, তাহলে সেটা আমাকে জানাতে পারো, আমি দরকার এই জন্য আলাদা একটা ভিডিও দিব। তো আজকে কুয়েট 19-20 প্রশ্ন ব্যাংক। তোমাদের মধ্যে একজন বলছিল যে বৃত্তের ভাইয়া কোশ্চেন ব্যাংক সলভ করাইতে হবে। তো পরের ক্লাসে আমি বৃত্তের কোশ্চেন ব্যাংকটা সলভ করাবো। তো বৃত্ত নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো কথা না বলিয়ে আমরা ম্যাথ সলভ করা শুরু করি, দেখি কি বলছে। তো প্রথম ম্যাথটা দেখো, বলছে কি যে মূল বিন্দু দিয়ে যায় এবং 3y = 2x রেখার সাথে tan ইনভার্স 1/2 কোণ উৎপন্ন করে, এরূপ দুটি সরলরেখার সমীকরণ কোনটি? তো আমাদের আগে দেখি কোশ্চেনটা কি বলছে। যে মূল বিন্দু দিয়ে যায় এবং 3y = 2x, তো এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি আসে? দাঁড়াও, এই যে কমনে লিখি, এটাকে যদি সাজায় লিখি তাহলে কি আসে তোমার? y = 2/3x, y = 2/3x। তাহলে এখানে তুমি মূলত কি বুঝতেছো যে y = mx রেখার সাথে পরিচিত হয়ে যাচ্ছে না, যেখানে এমটা ঢাল, এমটা কি ঢাল, ঢাল এবং সেটার মান কত? 2/3। তাহলে আমরা জানি ঢালটা কি, এম যে ঢাল, ঢাল সমান সমান কি ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে এইটাকে যদি আমি তাহলে ট্যান থিটার মান যদি হয় কত? 2/3, তাহলে থিটার মানটা কত হয়? থিটা = tan ইনভার্স 2/3। তাহলে এটার কোনটা কত আমি একদম ডিটেলসে বুঝাইতেছি যে জিনিসটা আসলে কীভাবে আসলো। এটা তো ডিরেক্ট একটা জাস্ট সূত্র বসাই দিলে তোমার ম্যাথ শেষ, বাট আমি ডিটেলসে বুঝাই দিচ্ছি। দেখো tan ইনভার্স 2/3, এখানে কি আমি ক্যালকুলেটার ডিগ্রি মোডে নিচ্ছি বোঝার সুবিধাতে, 33.69 ডিগ্রি। তোমার কোনটা কত? 33.69 ডিগ্রি। এটা তোমার কোণের মাপ, ঠিক আছে। তো আমি আগে একটা স্থানাঙ্ক ব্যবস্থা কি দেখি। স্থানাঙ্ক এই যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো 3y = 2/3x, তাহলে এই রেখাটা কেমন হবে? এখানে আমরা জানি কি ঢাল কি, কোন একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই ঢাল বলে। এই যে ট্যান থিটা, এটা ঢাল, আর থিটাটা কি? এই যে 33.69 ডিগ্রি। তো এই রেখাটা যদি আমি আঁকি তাহলে 33.69 ডিগ্রি ধরলাম, এই যে এরকম একটা রেখা, এবং এই রেখাটা যে মূল বিন্দুগামী আমি বুঝলাম কিভাবে? এই যে y = mx, এই যেটা ঢাল, y = mx প্লাস c, যেখানে c এর ভ্যালু কত? 0, c এর ভ্যালু কত? 0। তাহলে মানে এটা অবশ্যই মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী বলতে কি এই যে ও দ্বারা এখানে 0 পয়েন্ট বোঝা যাচ্ছে। এখন এই কোণটা কত তোমার? 33.69 ডিগ্রি। এখন বলছে কি মূল বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে tan ইনভার্স 1/2। এখন tan ইনভার্স 1/2টা দেখি কত ডিগ্রি কোণ আসে। tan ইনভার্স 1/2, tan ইনভার্স 1/2 আসতেছে কত? 26.56 ডিগ্রি, 26.56 ডিগ্রি। এখন কি বলছে যে মূল বিন্দু দিয়ে যায়, এই যে মূল বিন্দু দিয়ে যাবে এবং এত রেখার সাথে কত? 26.56 ডিগ্রি। মানে এই কোণটা এইভাবে হইতে পারে। এই যে এটা একটা রেখা আমি ধরলাম, আমি মূল রেখাটাকে লাল কালি দিয়ে দেখাই। এই যে
লাল কালিতে দেখায়, ধরলাম ওবি। ওবি হচ্ছে আমার মূল রেখা, ওবি হচ্ছে আমার কি মূল রেখাটা। এইখানে ধরলাম আমি 26 ডিগ্রি ধরে নিতেছি, আমি তো আর একদম কারেক্ট রাখতে পারবো না, কারণ এটা হচ্ছে কলম দিয়ে আঁকতেছি চাঁদা টাজা ছাড়া। এই যে এটা ধরলাম আমি 26 ডিগ্রি, আচ্ছা ধরো ভালোভাবে আর কি, এই যে এই কোণটা ধরলাম 26 ডিগ্রি সামথিং। তাহলে এই এত রেখার সাথে এইভাবেও 26 ডিগ্রি কোণ হইতে পারে। আবার এটা কিন্তু এই যে অপোজিট সাইডেও হইতে পারে, অপোজিট সাইডেও কিভাবে হইতে পারে, অপোজিট সাইডে তোমার কিভাবে হইতে পারে যে এইটা একটা রেখা, এই যে এইভাবে 26 ডিগ্রি, আবার এই যে এইভাবেও হইতে পারে, এই যে এটাও কিন্তু 26 ডিগ্রি, এটাও কিন্তু তোমার 26 ডিগ্রি। কারণটা কি, এই রেখাটা যে মূল বিন্দুগামী, ধরো তুমি একটা রেখা লিখতেছো y = 3x, এই যে বুঝো কিন্তু এটা y = 3x, তাহলে যেখানে ঢাল কত 3, আমি ধরে নিতেছি এটা হচ্ছে y = 3x একটা রেখা। এখন তো এই রেখার সীমানা তুমি কতটুকু বুঝাইতেছে, এতটুকু, এতটুকু না এতটুকু না একটা ডট, এইটা আসলে একটা পুরো একটা রেখা বুঝাইতেছে, মানে এটা অসীম, রেখাটা আসলে অসীম। এটা কি তোমার সরলরেখা যে পড়ছে, এটা এগুলা কি প্রত্যেকটা কি সসীম রেখা বোঝায় না অসীম রেখা? অবশ্যই একটা অসীম। অসীম রেখা বলতে কি, তোমার জিনিসটা ধরো এই যে এরকম একটা রেখা, এই যে ধরলাম 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, সেটা তো এটার সাথেও উৎপন্ন করতেছে, এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এই ক্ষেত্রেও কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। বাট অরিজিনাল যে কোণটা সেটা হচ্ছে কত, 180 প্লাস এইখানেও কিন্তু এই যে 45 আছে, অরিজিনাল কোণটা কিন্তু এটা। এইটা হচ্ছে কি ধনাত্মক দিক থেকে 26 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আর এটা কি ঋণাত্মক দিক থেকে 26 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। কীভাবে, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে এইটা, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে এইটা। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে কি করতে হবে, তো এটার জন্য আলাদা একটা সূত্র আছে, তো সূত্রটা আগে বলি। সূত্রটা হচ্ছে কি, tan থিটা = প্লাস মাইনাস দিতে হবে কিন্তু, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে, এখানে থিটাটা কি প্রত্যেকটা ম্যাথ ডিটেলসে বুঝতে হবে। ঠিক আছে, এখানে থিটাটা কি, এই থিটাটা হচ্ছে অন্য আরেকটা যে রেখা, আর যেটা যে ছিল অরিজিন, যেটা হচ্ছে মেইন রেখাটা ছিল, যেটা আমার একটা অর্ডিনারি রেখা ছিল, হ্যাঁ যেটা আমার একটা অর্ডিনারি রেখা ছিল, মানে যেটা আগে থেকে ছিল, সেই রেখার সাথে অন্য আরেকটা রেখা যে কোনটা উৎপন্ন করতেছে, কোন কোনটা উৎপন্ন করতেছে, এই যে tan ইনভার্স 1/2 এই কোনটা উৎপন্ন করতেছে। তাহলে এখানে হচ্ছে tan থিটা বলতে আসলে কি বুঝাইতেছে, এখানে tan ইন্টু থিটাটা কি tan ইনভার্স 1/2, ঠিক আছে, tan ইনভার্স 1/2, tan ইনভার্স 1/2 সমান সমান প্লাস মাইনাস ইন্টু m1টা কি, এখানে m1 এর পরিচয়টা কি, m1 হচ্ছে আমার অর্ডিনারি যে রেখাটা ছিল, এই যে কি বলছে মূলবিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে, মেইন কথা কি এমন একটা রেখা বুঝাইতেছে যে মূলবিন্দু দিয়ে যাবে এবং ওই রেখাটার সাথে, মানে এটা হচ্ছে আমার ফিক্সড রেখা, আর অন্য আরেকটা রেখা কি যেটা আমাকে বের করতে বলছে, তো এটা হচ্ছে ফিক্সড, এখানে হচ্ছে ফিক্সড, এই রেখাটা হচ্ছে আমার ফিক্সড, একদম ফিক্সড একটা রেখা। তো বলছে কি অ্যারোপ রেখার সাথে, মানে এই প্রথম রেখার সাথে, মানে এখানে m1 বলতে আসলে কি প্রথম রেখাটার ঢাল, তো এখানে ঢালটাকে আমি কত পাইলাম 2/3, এই যে 2/3 মাইনাস এখানে যে আরেকটা রেখার সমীকরণ বের করতেছে বলছে এরূপ দুটি সরলরেখার সমীকরণ কোনটি। তো আমাকে যে আরেকটা রেখার সমীকরণ বের করতে বলছে সেটা কি আমি জানি না, সেটা কিন্তু আমি জানি না, তাহলে সেটা কি আমার আননোন, সেটা কি m2 হোল ডিভাইডেড বাই 1 প্লাস অর্ডিনারি রেখা কি 2/3 এটার ঢাল, আর আরেকটা রেখা কি m2। তো এইখান থেকে আমার প্রথম কাজটা কি m2 এর ভ্যালুটা বের করা, m2 এর ভ্যালুর জন্য আমি কি করব, এইখানে শুধু আমি ইকুয়েশনটা লিখে তোমাকে বুঝাইলাম যে জিনিসটা আসলে কি, দেন এরপর আর হাতে কলমে কোনো কাজ করবো না, এরপর ডিরেক্ট ক্যালকুলেটরকে কীভাবে, এই যে দেখো tan আর tan ইনভার্স 1 এই দুটা একে অপরকে কি নালিফাই করে দিতেছে না, সেটা হচ্ছে তোমরা ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এ এই জিনিসটা পড়বা। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কনসেপ্ট, যে একটা আরেকটাকে কিন্তু কাটাকাটি না, এটা হচ্ছে নালিফাই করে দিতেছে। মানে এই যে দেখো tan ইন্টু tan ইনভার্স 1/2, এখানে কি শুধু কি থাকবে
শুধু হাফ থাকবে। এবং এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে পাইয়ের মধ্যে, 0 থেকে পাইয়ের মধ্যে। আইউটিতে এরকম একটা ম্যাথ আসছিল যে কজ ইন্টু কজ ইনভার্স অন হাফ, কজ ইন্টু কজ ইনভার্স অন হচ্ছে হাফ। তো এটার ভ্যালুটা কি, π/3 নাকি 2π/3? তোমরা ক্যালকুলেটার সলভ দিলেই দেখবা এটার অ্যান্সার আসবে হচ্ছে 2π/3। ক্যালকুলেটারে দেখবা যে π/3 আসছে, বাট আইউটির ওই কোশ্চেনটার অ্যান্সার ছিল হচ্ছে 2π/3। এটা হচ্ছে আইউটি ভর্তি পরীক্ষা 2020-21 এই ম্যাথটা আসছিল, 21-22-এও আসছে, মানে পরপর 2 বছর এটা রিপিট একটা কোশ্চেন করছে মানে। তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় যে হাফ হবে তা কিন্তু না, এই ক্ষেত্রে হাফ হইতেছে। তো এই কনসেপ্টটা বুঝাই দিব, সমস্যা নাই। তো এটার জন্য কীভাবে করতে পারবো? তো হাফ ইজ ইকাল টু, এই যে ক্যালকুলেটারে তুলো, হাফ ইজ ইকাল টু কী আছে, +-2/3 -m2। তো আমি প্রথম ক্ষেত্রে হচ্ছে প্লাস নিব, এই যে 2/3, এই যে 2/3 মাইনাস এক্স, এখানে m2 এর ভ্যালুটা কি এক্স, সেটা এখন আমরা সলভ করবো। দেন 1 + 2/3 ইন্টু এক্স। তো এখানে যদি আমি সলভ দিই, শিফট দেন ক্যালক, সলভ দিলে কত আসতেছে দেখি, সলভ দিয়ে আসতেছে 0.125। এটা কি আমি বুঝতেছি না? দেন আমি হচ্ছে অ্যান্সারে চাপ দিয়ে এই যে 1/8, এই যে 1/8, এই জন্য হচ্ছে 1/8। তোমার ক্যালকুলেটার সলভ দিলে অনেক সময় দশমিকে আসে, তো তুমি হচ্ছে কি এসি চাপ দিবা, একদম সব কিছু ক্লিয়ার করে দিও না আবার, তাহলে কিন্তু ডাটাটাই মুছে যাবে। এসি চাপ দিয়ে দেন তুমি অ্যান্সারে চাপ দিও, এই যে এসি চাপ দিয়ে, এই যে এসি চাপ দিলাম, দেন হচ্ছে এই যে অ্যান্সার 1/8। এখন আমি করব কি, আমার যে ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনটা হয়ে গেছে আবার, তো আবার তুলি আবার, হাফ ইজ ইকুয়াল টু, প্রথমে আমি এবার একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে নিব, কারণটা কি প্লাস মাইনাস, যে এখন মাইনাস চিহ্ন কমন নিয়ে 2/3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 + 2/3 এক্স। ওকে, প্রথমে ছিল প্লাস, পরে হচ্ছে মাইনাস, আমি পুরোটার সামনে একদম মাইনাস কমন নিয়ে নিছি, এই যে তুমি দেখো। দেন হচ্ছে শিফট ক্যালক, এবার সলভ দিলে কত আসে, এবার সলভ দিলে হচ্ছে 1.75 আসতেছে, দেখতেছো অ্যান্সারগুলো কিন্তু দশমিকে। তো আমি এখানে কি অ্যান্সার হিসাব দিব, এই যে 7/4। তো m2 এর একটা ভ্যালু পাইলাম 1/8, আর একটা ভ্যালু কত 7/4। এখন হচ্ছে মেইন বিষয়টা কি, তোমার বলছে কি যে মূল বিন্দু দিয়ে যায়, বলছে কি মূল বিন্দু দিয়ে যায় এমন একটি সরলরেখা তোমাকে বের করতে হবে। এই যে কোশ্চেনে কিন্তু শুরুতেই স্পষ্ট করে বলা আছে। তাহলে মূল বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ কি, y = mx, y = mx + c, যেখানে c এর ভ্যালু কত 0। এখন হচ্ছে তুমি y = এখানে ঢাল একবার কত পাইলা 1/8, আরেকবার কত 7/4, তো 1/8, এই যে 1/8 ইন্টু এক্স, তাহলে 8y = x। 8y এখানে কিন্তু ভাঙায় দেওয়া নাই, মানে একদম ডিরেক্ট সলভ চলে আসছে। তো আমি কেবল হচ্ছে একটার মান বসায় দিয়ে ভ্যালু পাইছি। তাহলে আমি প্রথমে যে সিকিউরিটি ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার একদম যদি গ্র্যাজুয়ালি সলভ করো ভালোভাবে, যে কোন ম্যাথেও তোমার বুঝতে হবে যে কোনটাতে তোমার টাইম ওয়েস্ট করতে হবে, কোনটাতে টাইম ওয়েস্ট করতে হবে না। তোমার এখানে তুমি যদি দুইটা বের করতে অবশ্য বেশি টাইম লাগে না, একটা হচ্ছে 1/8 আর একটা হচ্ছে 7/4। যদি একটু ভাঙায় দেওয়া থাকতো, ধরো 4y = 7x, তা বা এমনও থাকতো যে 7x - 4y = 0, বা একটু করে থাকতো, ভাঙায় দেওয়া থাকতো, তখন কিন্তু তোমার বারবার করে ক্যালকুলেশন করতে। তুমি করবা কি, তুমি একটা অ্যান্সার পাইছো এবং তোমার পুরো ম্যাথে তুমি আগে মিলাবা যে তোমার পুরো ম্যাথে কোনো কনসেপ্টে বা কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা, একবার মিলাই নিবা। দেন তুমি তো একদম তখন কনফিডেন্ট হয়ে গেলা যে তোমার ওই ম্যাথটা হবেই, তুমি যেভাবে করতে গেছো তোমার ম্যাথটা হবেই। হয়তো কোশ্চেনে অ্যান্সার ভুল থাকতে পারে, বাট তোমার ম্যাথ হয়েছে। এই যে প্রথম ক্ষেত্রে কত 1/8 পাইলাম, এখন তুমি মিলাবা y = mx না, 1/8 কোন জায়গায় আছে, এই যে 1/8, দেখো 1/8 এ নাম্বারে আছে, তার মানে এ নাম্বার অ্যান্সার হইতে পারে 1/8, আর একটা কি 7/4। এখন এখানে কি 7/4 আছে না, এই যে 7/4 এই জায়গায় আছে, তার মানে এই যে 1/3 আর 3/5, এটা বি নাম্বারটাকে আগেই হবে না। তুমি এখানে অপশন দেখতে দেখতে এই যে দেখতেছো ডি নাম্বারে y = 7/4x আর y = 1/8x, মানে এটা তোমার অ্যান্সার। মানে তুমি একদম একটা যখন তুমি বের করছে যে m2 এর ভ্যালু যখন তুমি বের করছো 1/8, যদি তোমার এমন হইতো যে অপশনে শুধুমাত্র একটা জায়গায় 1/8 আছে, তখন তুমি ডিরেক্ট
আর এর দ্বিতীয় নাম্বারটা বের করা তোমার কোনো মানেই হয় না, মানে তোমার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না, তুমি ডিরেক্ট একদম সলভ করে দিবা, শেষ। তো এই ম্যাথটা আশা করি বুঝছো, একদম ডিটেলসে বুঝাই দিলাম যাতে কনসেপ্টেও কোনো গ্যাপ না থাকে। তুমি যদি কনসেপ্টে গ্যাপ থাকে তাহলে তোমাকে একটু যদি ঘোরায় ম্যাথ দেয় তাহলে তুমি পারবা না। এটা তো একদম বইয়ের ম্যাথ, মানে হুবহু বই থেকে তুলে দিছে। দেখুন আমরা পরের ম্যাথে আসি। দেন এই যে পরের ম্যাথটা দেখো কি বলছে, পরের ম্যাথটা দেখো কি বলছে, পরের ম্যাথটা দেখো কি বলছে যে 4x² প্লাস 4y² মাইনাস 6x প্লাস 9y মাইনাস 13 ইজ ইকাল টু 0 দ্বারা বর্ণিত বৃত্তের 2, -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটি? অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটি? তো তোমার এই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি স্পর্শকের সমীকরণটা, ওটা আমি পরে বুঝাইতেছি। স্পর্শক জিনিসটা আসলে কি, ধরো এই যে একটা বৃত্ত, আর এইটা হচ্ছে ধরো 2, -3 বিন্দু, এই যে 2, -3 বিন্দু। এখন বলতেছে 2, -3 বিন্দুতে 2, -3 বিন্দুতে হচ্ছে অঙ্কিত স্পর্শক। এখন স্পর্শক এই যে অঙ্কিত একটা স্পর্শক, মানে এই বিন্দুটাকে টাচ করে চলে যাবে ও, এই বিন্দুটাকে ও টাচ করে চলে যাবে। তো স্পর্শক বলতে আসলে কি বুঝাইতেছে যে তোমার একটা সরলরেখা, স্পর্শক কিন্তু একটা সরলরেখা, এটা কিন্তু কিন্তু বৃত্তর কোনো পার্ট না, এটা হচ্ছে একটা সরলরেখা। তো স্পর্শকের সমীকরণ বের করার জন্য তোমার x² হচ্ছে x × x1, y² হচ্ছে y × y1 এবং x হচ্ছে x প্লাস x1 ডিভাইডেড বাই 2, আর y হচ্ছে y প্লাস y1 ডিভাইডেড বাই 2। তো বুঝলা তো যে স্পর্শকের সমীকরণ বের করতে হলে তোমার কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমাকে কিছুই করতে হবে না। তোমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল, এই যে তোমার হচ্ছে এটা আদি ইকুয়েশনটা, এই যে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল, এই ইকুয়েশনে তুমি জাস্ট করবা কি, এই জিনিসগুলো একটু এক্সচেঞ্জ করে দিবা। x² জায়গায় x1, এখন বুঝলাম যে ভাইয়া আমাকে বলছে স্পর্শকের সমীকরণ, তো এখানে আমি x আর y পাবো, বাট x1 y1 এগুলা কি, এই x1 y1 এগুলা হচ্ছে তোমার যে বিন্দুতে বলছে, এই যে 2, -3 এই বিন্দুটাতে হচ্ছে তোমার x1 হচ্ছে এখানে 2, -3, এখানে ভুজ কত 2 এবং কোটি কত 3, কিন্তু সেটা কি ঋণাত্মক, মানে কোটি হচ্ছে -3। তো তুমি করবা কি, x1 জায়গায় হচ্ছে 2 এবং y1 জায়গায় হচ্ছে -3, এইটাকে যদি তুমি রিপ্লেস করে দাও তাহলে কি x1 আর y1 থাকলো, এটা তো ধরো এই যে 2x চলে আসবে আর এখানে চলে আসবে -3y, তো এটা এক্সচেঞ্জ হয়ে গেল না। তো তুমি ডিরেক্ট তখন একটা একটা ইকুয়েশন পাবা, তুমি ডিরেক্ট একটা সরলরেখার মতো একটা ইকুয়েশন পাবা, তুমি তখন ডিরেক্ট একটা ইকুয়েশন পাবা। তো তখন আর সমস্যা হবে না। তো আমরা ম্যাথটা সলভ করি এখন দেখি। তো 4 × x × x1 কত ছিল, x1 হচ্ছে 2, x1 এসে কত 2 × 2 x × x1 প্লাস 4 × y ইন্টু, আর y1 কত ছিল -3, -6 × x প্লাস x1 কত ছিল 2, x প্লাস 2 ডিভাইডেড বাই 2, এই যে x প্লাস x1 ডিভাইডেড বাই 2, দেন +9 ইন্টু y প্লাস y1 কত -3, মানে প্লাস অফ -3, যেমন তোমার 2 × প্লাস অফ -3, মানে তুমি আসলে কি বুঝো 2 - 3 = কত -1। সো এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, বাট প্লাসে মাইনাসে কি -2 দেন -13 ইজ ইকাল টু কি 0, -13 ইজ ইকাল টু কি 0। এখানে তো পুরো ম্যাথটা এখন সলভ করি। এখানে x × 2, 4 × x × 2 তাহলে কত 8x প্লাস 4 × y × -3 মানে -12y, 3 4 12 y, এখানে 6 আছে আর 2 আছে, মানে এখানে কি কাটাকাটি করলাম, মানে -3x -6, এই যে -3x -6 প্লাস এখানে যদি ইয়া করো দাঁড়াও, এখানে হচ্ছে প্লাস 9y
মাইনাস 27/2, 9y মাইনাস 27 ডিভাইডেড বাই 2। দাঁড়াও একটা ফ্রেশ জায়গায় লিখি, 8x মাইনাস 12y মাইনাস 3x মাইনাস 6 প্লাস হচ্ছে কি 9y মাইনাস 3×27/2 মাইনাস 13 ইজ ইকুয়াল টু কি 0, মাইনাস 13 ইজ ইকুয়াল টু কি 0। এখন হচ্ছে আমি হিসাব করি, এখানে একটু কাটাকাটি করব। এই যে 8x মাইনাস 3x মানে এখানে কত 5x চলে আসে, এখানে দুটাকে কাটাকাটি করে এখন আমি 5x করব, মানে ফাইনালি থাকতেছে 5x। এখানে মাইনাস 12y মাইনাস 12y মাইনাস 12y, আর এখানে হচ্ছে মাইনাস 6 মাইনাস 13 মানে মাইনাস 19 প্লাস হচ্ছে কি 9y মাইনাস 27/2। এই যে 9y মাইনাস 27 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু কি 0। এখন আমি করব কি, এটাকে 2 দ্বারা গুণ করে দিব। 2 দ্বারা গুণ করে দিলে তাহলে কত আসতেছে 10x মাইনাস 24y মাইনাস 38 প্লাস 9y মাইনাস 27 ইজ ইকাল টু 0। দেন ওটাকে কাটাকাটি করে তোমরা দেন সলভটা পাবা হচ্ছে দেন 2x মাইনাস 3y ইজ ইকাল টু 30। তো এখানে হচ্ছে কাটাকাটি হয়ে গেছে বেশি, বাট ম্যাথের আসল যে কনসেপ্টটা সেটা তো বুঝছো তাই না তোমার, কারণ কনসেপ্ট বুঝলে তোমার ম্যাথ করা কোনো ব্যাপারই না। এই যে দেখলা তো যে প্রথমে স্পর্শকের ইয়াটা আমি বুঝাইলাম যে স্পর্শকটা কীভাবে আসতে পারে, এরপরে তুমি জাস্ট এই যে এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখলে তোমার আর কোনো প্যারা হবে না। এই যে এটা মনে রাখলে দেন আর কোনো প্যারা হবে না, যে এক্স স্কোয়ার হচ্ছে x1, ওয়াই স্কোয়ার হচ্ছে y1, এক্সকে হচ্ছে x প্লাস x1/2, ওয়াইকে হচ্ছে y প্লাস y1/2। এটাকে দ্বারা যদি তুমি রিপ্লেস করো, যেখানে x1 আর y1 হচ্ছে একটা বিন্দুতে, x1 হচ্ছে ভুজ এবং y1 হচ্ছে কোটি, দেন তুমি একটা স্পর্শকের সমীকরণ পেয়ে যাওয়া। জাস্ট রিপ্লেস করে দিই স্পর্শকের সমীকরণ। তো এই ম্যাথটা আশা করি বুঝছো, সমস্যা হয় নাই কোনো। দেন আমরা পরের ম্যাথে চলে যাই। এই যে পরের ম্যাথটা দেখো কি বলছে, পরের ম্যাথটা দেখো কি বলছে যে 16 বর্গ একক ক্ষেত্রফলের একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহের স্থানাঙ্ক যথাক্রমে a ইজ ইকাল টু -4,6, b হচ্ছে -1,-2 এবং c হচ্ছে a,-2 ইজ হলে এর ভ্যালু কত। মানে আসলে তোমাকে ম্যাথটা কি বুঝাইছে, ম্যাথটা বুঝাইছে যে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এগুলা, তাহলে এ একটা আননোন দেওয়া হচ্ছে, এর ভ্যালু কত হলে মানে এই এরিয়াটা হচ্ছে 16 বর্গ একক হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা আমরা সবাই জানি, ডেল ইজ ইকাল টু হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 x1 y1। এখানে বিন্দুগুলো দেওয়া আছে কি 3টা বিন্দু দেওয়া আছে, দেন এইটার টোটাল ভ্যালু দেওয়া আছে কত 16 বর্গ একক। তো তুমি ম্যাথটা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এখানে যদি চতুর্ভুজ হতো জাস্ট শুধু লিখতে থাকতাম যে x1 x2 x3 x4 x5, দেন আবার প্রথমে যেটা লিখছিলাম সেটা আবার একবার রিপ্লেস করব, ঠিক আছে। এখানে বিন্দু কয়টা 3টা a b c, বাট এই যে রেখা কয়টা লিখলাম, মানে কয়টা লিখলাম 4টা, এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা 4টা লিখলাম, ওকে। 16 বর্গ একক। দেন তুমি আরেকটা নিয়মে করতে পারো, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1 y1 দেন 1 দেন x2 দেন y2 দেন 1 দেন x3 দেন y3 দেন হচ্ছে 1। এইটার ভ্যালু কত 16। এখানে আবার কিন্তু হাফ নাই, এই যে এটা জাস্ট একটা ডিটারমিনেন্ট, এটা জাস্ট একটা ডিটারমিনেন্ট। তো তোমার এই ক্ষেত্রে হচ্ছে কোনটা তোমার ক্ষেত্রে ইজি হবে, যদি পরীক্ষায় বলতো যে তোমার ক্ষেত্রফল নির্ণয়, তাহলে আমরা হচ্ছে 9-10-এ সবসময় এইগুলো ইউজ করতাম, বা কলেজেও অনেকে এইগুলো ইউজ করে, মানে এই সূত্রটা। বাট তোমার সবচেয়ে ইজি হবে কোনটা, এইটা কেন ইজি হবে, এইটা জাস্ট তুমি ক্যালকুলেটারটা আগে ধরবা, এই যে আমরা ধরে দেন হচ্ছে শিফট মুড
দেন ম্যাট্রিক্সে যায় তুমি ম্যাট্রিক্সটা শুধু ইনপুট দিবা, এই যে এইগুলা শুধু ইনপুট দিয়ে যেন তুমি এই যে ডিটারমিনেন্ট, এই যে কিন্তু একটা ডিটারমিনেন্টের ভ্যালুটা তুমি জাস্ট ইনপুট দিবা, এর ভ্যালু জাস্ট বসাই দিবা, এই যে এর ভ্যালু জাস্ট তুমি এই যে -1 -3 3 4 2 বসাই দিয়ে যেই ক্ষেত্রে তুমি অ্যান্সার 16 পাবা সেটাই তোমার অ্যান্সার শেষ। তো আমরা এই নিয়মে করবো না, আমরা হচ্ছে এই নিয়মে করবো। তো হচ্ছে x1 y1 1, তো x1 কত, এই যে ম্যাট্রিক্সটা লিখি, এই যে x1 কত -4, দেন y1 কত 6, দেন হচ্ছে 1, দেন হচ্ছে x2 কত -1, y2 কত -2, দেন 1, x3 কত এর ভ্যালু আমি কত বসাবো, কত প্রথমে -1, দেন x2 কত -2, দেন 1, দেন আমি হচ্ছে ম্যাট্রিক্সে যাব শিফট দেন 4 যদি যাই তাহলে ম্যাট্রিক্সে, তাহলে দেন 7 দিলে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সে, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিয়ে করতে চাচ্ছি আমি, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সে, তাহলে এক্ষেত্রে কত আসতেছে 0, এক্ষেত্রে কত আসতেছে এর ভ্যালু যদি আমি -1 বসাই দিই তাহলে আসতেছে 0, দেন আমি করব কি শিফট দেন শিফট দেন 4, তাহলে আমি ডাটাতে যাব, ডাটা ডিভাইস ইনপুট ডিআইএমে যাব না, কিন্তু ডিআইএমে গেলে তোমার এই ম্যাট্রিক্সটা সম্পূর্ণ আবার নতুনভাবে ইনপুট দিতে হবে। তো তুমি ডাটাতে যাব, তো ডাটাতে গেলে হচ্ছে তোমার ম্যাট্রিক্স এতে যাও, এতে যে এর ভ্যালু প্রথমে কত বসালাম -1, এখন হচ্ছে -3 বসাবো, -3 বসালে দেখি কত আসে, দেন আমার ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে মেইন যে ইনফরমেশনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেলো, দেন আমি শিফট 4 দেন 7, দেন ম্যাট্রিক্স তো এখন যে নতুন ম্যাট্রিক্সটা সেটা ভ্যালু কত আসতেছে -16, এখানে তাহলে কত আসতেছে এই যে -16 বলতে তুমি আসলে কি বুঝাইতেছো যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হচ্ছে -16, তার মানে হচ্ছে ডিটারমিনেন্টটা কত চাইতেছে, আমি ক্ষেত্রফল কি মডুলাস আছে না, এই যে মডুলাস আছে না, তার মানে এখানে হচ্ছে আমার, এখন আমি হচ্ছে 3 দিয়ে চেক করব, এটা তোমাকে পরে বুঝাইতেছি, দাঁড়াও, এখন আমি হচ্ছে শিফট 4 দেন হচ্ছে আমি 2 গেলাম, দেন 1, দেন হচ্ছে আমার এখানে এখন আমি 3 বসাবো, 3 বসালে দেখি কত আসতেছে, এই যে দেন শিফট 4 দেন ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, এই যে এখানে কত আসতেছে 32, তার মানে হচ্ছে তোমাকে এটা বুঝাইতে চাইতেছি যে এই ক্ষেত্রে কিন্তু আমার ম্যাথের একটার অ্যান্সার কত আসছিলো -16, আমি যদি এর ভ্যালু -3 বসাই তাহলে আমার ডিটারমিনেন্টের অ্যান্সারটা কত আসলো -16, মানে ক্ষেত্রফলটা কত আসলে বুঝাইতেছে যে -16, ক্ষেত্রফলটা কত -16, কিন্তু ক্ষেত্রফল কি কখনোই নেগেটিভ হতে পারে, ধরো তুমি একটা বাড়ি বানাইলা, তোমার বাড়ির দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, আর বাড়ির দৈর্ঘ্য ধরো 20 মিটার, আর উচ্চতা ধরো 5 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার, তাহলে এই যে তোমার একটা বাড়ির ক্ষেত্রফল, এই বাড়ির যে আয়তন বা ক্ষেত্রফল এগুলা কি কখনোই ঋণাত্মক হতে পারে না, তার মানে এর ভ্যালু -3 বসালে আমি অ্যান্সার পাই -16, বাট এটার আগে কি অবশ্যই একটা মডুলাস আছে, মডুলাস মানেই কি, মডুলাস মানেই সেটা কি পজিটিভ হয়ে যাচ্ছে, যেমন তোমার হচ্ছে আমি দেখাই, এই যে হাইপ লেখা আছে যে HYP, আমি শিফট হয়ে এই যে এইখানে হাইপে চাপ দিলাম, না দাঁড়াও আগে মুডটা ক্লিয়ার করে নেই, এই যে শিফট হয়ে দেন হাইপে চাপ দিলে দেখো এখানে -16, দেখো এটা হচ্ছে মডুলাস, এই যে মডুলাসের ভিতর -16 মানে আসলে কি তো 16, তো এই ম্যাটটা আমার সলভ হয়ে গেল, এর ভ্যালু তাহলে কত -3, এর ভ্যালু হচ্ছে -3। তো এখন আমরা পরের ম্যাথে যাই, তো ক্ষেত্রফলে এটা একটা ইজি ম্যাথ ছিল, দেন আমরা হচ্ছে পরের ম্যাথেতে 4 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে, 4 নাম্বার ম্যাথে বলছে যে ইন্টিগ্রাল অফ dx বাই √of -2x² + 4x + 1 এর মান কোনটি, তো এই ম্যাথটা যদি তুমি হাতে কলমে করতে যাও তোমার 5 থেকে মিনিমাম 7 মিনিট লাগবেই, বাট এটা আমি কি এই ম্যাথটা জাস্ট আমি হাতে কলমে ধরবই না, বাট কলম মানে এখন থুয়ে দিলাম, এই যে কলম দূরে থুয়ে দিলাম, দেন আমি ম্যাথটা আমরা ক্যালকুলেটার দেখি কিভাবে করা যায়, তোমার কলমটা হচ্ছে রেখে দিলাম, দেন হচ্ছে তোমার দেখো এই ম্যাথটা হচ্ছে সিকেরুয়েট 2022-23-এ 2023-24 2021-22 এবং 2020-23 মানে 20-21,
মানে এই ম্যাথটা না, বাট এই টাইপের এই যে ইন্টিগ্রেশনের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেন এটার ভ্যালুটা কত, এই ম্যাথ আমি তোমাকে এর আগেও দেখাইছি। যারা ভিডিওগুলো দেখছো তারা হয়তো আরও বেশি ক্লিয়ার হবা, তো না দেখলেও সমস্যা নাই, বাট সিকিউরিটির ম্যাথগুলো তোমার এমনিতে দেখতে হবে, না দেখলেও সমস্যা নেই। আজকে আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই, প্রত্যেকটা ম্যাথ ইন ডিটেলসে বুঝাই দিব। তোমার এই ম্যাথগুলো হচ্ছে তোমার এই যে ইন্টিগ্রেশনের এই জিনিসটা, যে কনসেপ্টটা যে কীভাবে আসলো সেটা আগে বলছি আগে, দেন হচ্ছে তোমার আমি ম্যাথটা কীভাবে সলভ করবো সেটা বলছি। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথম কাজ হচ্ছে তোমার এই যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা দেওয়া আছে, আমি ডিএক্স বাই, আমি হচ্ছে মেইন শুধু ইয়াটা নিব, এই যে ইন্টিগ্রাল অফ ধরো কজ এক্স ডিভাইডেড বাই সেক এক্স, মানে 5 সেক এক্স ডিএক্স। তো এটা হচ্ছে আমি এমনি লেখার জন্য লিখতেছি। তো প্রথম কাজটা কি, এই যে এই সাইনটা এবং এই সাইনটা বাদ, কজ এক্স বাই 5 সেক এক্স। এখন আমি করব কি, এই জিনিসটার মানটা আগে বেরেটে করে নেব, একটা এক্সের একটা এই ডোমেইনের মধ্যে, কজের ডোমেইনের মধ্যে একটা ভ্যালু বসায় এটার ভ্যালুটা বের করব, দেন হচ্ছে নিচেরগুলোর ক্ষেত্রে ডিডিএক্স অফ এই ভ্যালুটা, দেন ওই যে এ ডোমেইনের মধ্যে এক্সের যে ভ্যালুটা এইখানে বসাইছিলাম সেই ভ্যালুটা হচ্ছে এইখানে ইনপুট দেবো, দেন হচ্ছে আমরা ম্যাথটা পারবো। তো প্রথমে লিখি 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ -2x² প্লাস 4x প্লাস 1। এখানে আমি এক্সের ভ্যালু কত বসাবো, 0.1 বসাই দেবো, তাহলে কত আসতেছে, এক্সের ভ্যালু 0.1 বসাই দিলে কত, 0.851256। দেন হচ্ছে আমি নিচের প্রত্যেকটা অপশন টেস্ট করবো। তো দেখি এই যে শিফট দেন হচ্ছে এটা ডিডিএক্স অফ, প্রথমে আগে 0.1 বসে, তো এখানে কি দেওয়া আছে 1/√2 সাইন ইনভার্স 1 রুট ওভার অফ 2/3 ইন্টু এক্স মাইনাস 1। তো ব্র্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে, ব্র্যাকেট না ক্লোজ করলে তোমার এখানে দেখবা যে ম্যাথ সাইনট্যাক্স 0 চলে আসতেছে। এখানে ব্র্যাকেট খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এটার ভ্যালুটা দেখি কত আসতেছে হচ্ছে, প্রথমে তোমাকে বলে নিই ক্যালকুলেটার হচ্ছে সব সময় রেডিয়ান মোডে নিতে হবে, যেহেতু আমি এক্ষেত্রেও ভুল করে বসলাম, এই যে এখানে 48.773 আসতেছে, এখানে যেটা অ্যান্সারও সম্ভব না। প্রথমে হচ্ছে এই যে সাইন 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 কজ কজ সাইন, যখনই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে তোমার প্রথম কাজ হচ্ছে শিফট মোড 4, মানে কি ক্যালকুলেটার থাকবে রেডিয়ান মোডে। তো ক্যালকুলেটার রেডিয়ান মোডে নিয়ে দেখি কত আসছে, এই যে 0.85125 মনে আছে। এই যে প্রথমে আমরা যে এই যে ইকুয়েশনটাতে যে আমরা এক্সের ভ্যালু 0.1 বসাই দিয়েছিলাম, তখনকার যে ভ্যালুটা আর এখনকার ভ্যালুটা কি মিলে গেছে না, তখনকার ভ্যালুটা আর এখনকার ভ্যালুটা কিন্তু মিলে গেছে, তার মানে এইটাই কি অ্যান্সার, যেই ক্ষেত্রে হচ্ছে একদম খপে খাপ, মানে কোনো পার্থক্য থাকবে না, মিলে যাবে, সেটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা তো বুঝছো, আশা করি সমস্যা নাই। ইন্টিগ্রেশন এই ম্যাথগুলো আমি খুব ভালোভাবে বুঝাই দিচ্ছি যে তোমার কোনো সমস্যাই হবে না, ক্যালকুলেটারে সবই করতে পারবা, কলম কিন্তু এই যে বাইরে ছিল এতক্ষণ ধরা। কারণটা কি, তোমার প্রত্যেকটা ম্যাথ আমরা ক্যালকুলেটার করবো, ইন্টিগ্রেশনে কোনো ম্যাথ আমরা হাতে করবো না, সব ক্যালকুলেটার। দেন হচ্ছে আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথটা কী বলছে দেখো, পরের ম্যাথটা কী বলছে যে ইউ ইজ ইকাল টু 4/x প্লাস 36/2 মাইনাস এক্স, এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান কত। এই গুরুমান লঘুমানের কনসেপ্টটা যে এর আগে সিকিউরিটির ভর্তি পরীক্ষা অনেকবার আসছে, সিকিউরিটি এখন তো আমরা হচ্ছে কুয়েটের প্রশ্ন ব্যাংক সলভ করতেছি, কুয়েট 18-19 তো হচ্ছে রিটেন ছিল। সিকিউরিটি গুরুমান লঘুমান যে কতবার আসছে এই কনসেপ্টটা তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। আমি এখন জাস্ট এক লাইনে বলবো, এর আগে প্রত্যেকটা ম্যাথে যখন সিকিউরিটি ম্যাথগুলো সলভ করেছি প্রত্যেকটা ম্যাথে আমি লাইন বাই লাইন ডিটেলসে লিখে দিচ্ছি, প্লাস বলে দিচ্ছি। তো আমি এখন একবার বলে দিতেছি, সেটা হচ্ছে কি গুরুমান বা লঘুমান, এখানে হচ্ছে কি সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত। গুরুমান বা লঘুমান বের করার ক্ষেত্রে, গুরুমান বা লঘুমান বের করার ক্ষেত্রে তোমার কনসেপ্টটা জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে তোমার কোনো ফাংশনের এফ অফ এক্সের গুরুমান বা লঘুমান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমবার ডিফারেন্সিয়েশন করে ইজিক্যাল টু 0 ধরে ডিফারেন্সিয়াল যে ইকুয়েশনটা সেটাকে 0 ধরে আমি যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো এক জায়গায় স্টোর করে রাখবো। দেন হচ্ছে এই ফাংশনটাকে সেকেন্ড বার ডেরিভেটিভ করবো, সেকেন্ড বার ডেরিভেটিভ করে
প্রথমে যে ভ্যালুগুলো পাইলাম স্টোর করা ভ্যালুগুলা সেইগুলো হচ্ছে আমি ইনপুট দিব। কি করব? ইনপুট দিব। ইনপুট দিয়ে যদি গ্রেটার দেন 0 আসে তাহলে পাবো লঘুমান, আর যদি লেস দেন 0 আসে তাহলে পাবো গুরুমান। কিন্তু কথা হচ্ছে এইটা কিন্তু গুরুমান বা লঘুমান না। গুরুমান বা লঘুমান কোনটা? গুরুমান বা লঘুমান হচ্ছে আমি একদম প্রথমে যে ওই প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে 0 ধরে যে ভ্যালুগুলো পাইছি সেই ভ্যালুগুলো হচ্ছে মেইন ফাংশনে ইনপুট দিয়ে আমি গুরুমান বা লঘুমান পাবো। ঠিক আছে? আর আমি তো বুঝলামই যে কোন নাম্বারের ক্ষেত্রে কোন বিন্দুর ক্ষেত্রে হচ্ছে গুরুমান পাবো আর কোন বিন্দুর ক্ষেত্রে লঘুমান পাবো, এটা তো বুঝলাম হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে ওই ভ্যালুগুলো ইনপুট দিয়ে। যেহেতু গ্রেটার দেন 0 তার মানে লঘুমান, যেহেতু লেস দেন 0 তার মানে কি গুরুমান। তো আমি প্রথমে করবো কি এই ইউ, তো ডি ইউটা নির্ণয় করি। তো ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ ডি ইউ বাই ডি এক্স। তো এই প্রথমটাকে আমি ডিফারেন্সিয়েশন করবো। প্রথমটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 4টা সবার আগে বাইরে চলে যাবে। আমরা জানি যে ধ্রুবক ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো জায়গায় যদি ধ্রুবক থাকে ধ্রুবকটা সবার আগে বাইরে চলে আসে, মানে ধ্রুবক সবার আগে বাইরে চলে আসবে। এখন এইটা কি আমি 1/x, এখানে কি 4/x না, তো 4টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি, যেমন ধরো 4/x, এখন আমি 4টাকে কি বাইরে নিয়ে আসলাম, তাহলে 4 ইন্টু 1/x, এই যে 4 ইন্টু 1/x। তাহলে কি এখন 1/x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -1/x²। এটা একটু মনে রাখো, মানে একবারে মুখস্থ করার মতো। মনে কর যে এই ম্যাথগুলো অনেক সময় মানে বড় ম্যাথের ক্ষেত্রে জাস্ট এক লাইনে তুমি করলো, বাট এটা কীভাবে আসতেছে দেখাই। ডিডিএক্স অফ এক্স 1/x, 1/x মানে কি x টু দি পাওয়ার -1, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা পড়ে যেতেছে না, তার মানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n -1, তার মানে কি -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, তার মানে কত? -1/x²। বুঝলা? এখন হচ্ছে প্লাস 36 ইন্টু 36 কি বাইরে চলে আসবে না? 36 একদম বাইরে চলে আসবে। এখন এইটা কি 1/2 - x, 1/2 - x, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -1/2 - x তার হোল স্কোয়ার, -1/2 - x তার হোল স্কোয়ার ইন্টু এটা কি x ছিল না? এই ক্ষেত্রে কিন্তু x ছিল কিন্তু এটা x না, ইন্টু ডিডিএক্স অফ 2 - x, 2 - x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডিডিএক্স অফ 2 = 0 মাইনাস ডিডিএক্স অফ x = কত? 1, তাহলে 0 - 1 কত হবে? -1। তাহলে এটাকে আমি যদি লিখি তাহলে -4/x² প্লাস 36, এখানে কি মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমি একবার বাইরে চলে নিয়ে আসি। এই যে -36 ডিভাইডেড বাই 2 - x তার হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ 2 - x, 2 - x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? -1, তাহলে এখানে কি প্লাস চলে আসলো। এখন এইটার ভ্যালু কত? 0। এখন আমি একবারে লিখবো -4 ইন্টু 2 - x তার হোল স্কোয়ার প্লাস 36x² = কত? 0। এই যে নিচে যে আমার ভাগ আকারে ছিল আমি কি পুরোটাকে লসাগু করলাম, তাহলে এই যে আমার নিচে কি হরে কি ছিল যে x² ইন্টু 2 - x তার হোল স্কোয়ার, তো এখানে যেহেতু x² আছে তাহলে -4 ইন্টু 2 - x তার হোল স্কোয়ার, মানে এটা উপরে উঠে গেল, প্লাস 36 ইন্টু x²। আর নিচের এটা যে ছিল এটাকে ওই পাশে উভয় পক্ষে এটাতে গুণ করে দিলে এই পাশে 0 চলে আসলো। দেখেন এখানে আমি একটু ভাঙাই নিই, তাহলে কত? -4 ইন্টু 2² মানে 4 - 4x, 2 ইন্টু 2x, তাহলে -4x প্লাস x² প্লাস x² প্লাস 36x² = কত? 0। তাহলে আমি যদি এটা একবারে লিখি তাহলে 36x² -4x², তাহলে কত হয়? 32x², 32x², 36x² -4x², x² পার্টটা তাহলে গেল, তাহলে কত? এখানে হচ্ছে -16, এই যে -16 আর এখানে কত? +16x, +16x = 0। তাহলে আমার মেইন যে ইকুয়েশনটা পাইলাম আমি, নতুন ইকুয়েশনটা, এইখান থেকে হচ্ছে এই যে এই জিনিসটার থেকে আমি পাবো কি ওই যে ওই ফার্স্ট ডেরিভেটিভ থেকে ভ্যালুগুলো স্টোর করতে পারবো, এই যে স্টোর করতে পারবো। দেন আমি সেকেন্ড ডেরিভেটিভে বসায় চেক করবো যে এটা গুরুমান পাবো না লঘুমান পাবো। তো আমি হচ্ছে লিখি এখন হচ্ছে
আমি করব কি, এই যে মুড 5 3 মানে কি মুড ইকুয়েশন, দেন হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দেন কত 32x² মাইনাস 16x প্লাস 16 না প্লাস 16x, সরি 32, এই যে 32x² প্লাস 16x, এই যে মাইনাস 16 আমি পরে লেখা উচিত ছিল, প্লাস 16x মাইনাস 16 ইজ ইকাল টু কত 0। এখানে কত আসতেছে হাফ আর -1। তাহলে আমি এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে একটা হাফ আর একটা কত -1। এক্স এর ভ্যালু একটা হচ্ছে হাফ আর একটা কত -1। তাহলে আমার এখন কাজটা কি, এইখানে হচ্ছে আমি সেকেন্ড, এইটাকে তুমি চিন্তা করো, প্রথম ডেরিভেটিভে হচ্ছে এই অবস্থা, এইটাকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করতে যাও তাহলে অনেক বড় হবে কিন্তু। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এই আগে যে সিকিউরিটি ম্যাথগুলো সলভ করেছি প্রত্যেকবারই আমি কি দুইবার ডিফারেন্সিয়েশন বের করছি, বাট এইবার আমি বের করবো না। কিসের জন্য, তোমাকে ম্যাথটা তো শুরুতে বুঝাই দিলাম যে কীভাবে ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, দেন এই বিন্দুগুলো পেলাম, এক্সের যে ভ্যালুগুলো পাইলাম, দেন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে আমার এই ভ্যালুগুলো বসাই, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পাবো লঘুমান, আর যদি লেস দেন 0 হয় তাহলে পাবো গুরুমান। এবং গুরুমান বা লঘুমানটা কি সেটা জানার জন্য আমার হচ্ছে এই যে এক্স এর ভ্যালুগুলা এইখানে ইনপুট দিব, এক্স এর ভ্যালুগুলো ইনপুট দিব। তো এই ক্ষেত্রে আমি করবো কি ডিরেক্ট ভ্যালুগুলো ইনপুট দিব। দেখি এই ক্ষেত্রে কেন ইনপুট দিব, দাঁড়াও 4/x, আগে ইকুয়েশনটা লিখি, 4/x প্লাস 36/2 মাইনাস এক্স। এখানে এক্স এর ভ্যালু যদি আমি হাফ বসাই দিই, 1/2 হাফ বসাই দিই তাহলে আস্তে আস্তে 32, এবং এক্স এর ভ্যালু যদি -1 বসাই দিই তাহলে আস্তে আস্তে 8। এখন আমি তোমাকে বুঝাইতেছি, এইখানে আমি ভ্যালু পাইলাম কয়টা, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 8। এখানে কি 32 অ্যান্সারে আসছে না, তার মানে এখানে অ্যান্সার হবে কত 8। কেমনে বুঝলাম, কারণ এই ম্যাথটার ক্ষেত্রে তোমার সর্বোচ্চ মান বলছে, সর্বোচ্চ মানের জন্য তোমার এক্স এর ভ্যালু হচ্ছে আমি হাফ বসায় পাইলাম 32 আর -1 বসায় পাইলাম 8। সর্বোচ্চ মান 8 হবে, কেন হবে কারণটা কি, বাকি কোনোটাই হচ্ছে তোমার অ্যান্সারের সাথে মিলতেছে না, বাট 32 হওয়ার কথা। 32 কেন হবে না, কারণ সেটা হচ্ছে তোমার অপশনেই নাই, সেটা হচ্ছে অপশনে। এখানে অপশন শুধুমাত্র একটার সাথে মিলে যাইতেছে, 5টা অপশন আছে। দেখো অপশন কিন্তু একটা দুইটা না, অপশন হচ্ছে 5টা, বাট একটাই হচ্ছে আমার এই অ্যান্সার রেঞ্জে আছে, তার মানে এটাই অ্যান্সার। যদি 8 থাকতো এবং 32 অ্যান্সার থাকতো, আমরা তো জানি না যে কোনটা সর্বোচ্চ মান কোনটা সর্বনিম্ন মান। তোমার কেতাবের বইয়ের একটা ম্যাথ আছে, দেখবা যে 4e⁻x প্লাস 9e⁻−x, এই ক্ষেত্রে হচ্ছে লঘুমান হচ্ছে গুরুমান থেকে বড়। এই জিনিসটা কিন্তু গুরুমান বা লঘুমান বা সর্বোচ্চ মান সর্বনিম্ন, এই জিনিসটা কিন্তু তোমার ম্যাথ সলভ করার পরে আসতেছে। এমন না যে তুমি একটা জিনিস দেখলা আর গুরুমান লঘুমান মনে করে নিলা, তা কিন্তু না, এটা ম্যাথ সলভ করে আসতেছে। তার মানে তোমার এটা অবশ্যই ম্যাথটা বেসিক্যালি করতে হবে। তো এইটাই তোমার, কারণ অপশনে যেহেতু একটাই আছে সেজন্য এটাই অ্যান্সার হবে। অপশনে যদি 32 থাকতো তাহলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন ছাড়া করা উপায় ছিল না। এখানে অপশন একটাই আছে দেখে আমরা পার পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা বুঝছো, এই গুরুমান লঘুমান এটা যে কত মানে হিট টপিক, এটা মনে করো যে অ্যাডমিশন টেস্ট যখন দিতে যাবো তখন বুঝবা। বোর্ড পরীক্ষার জন্য হিট টপিক, অ্যাডমিশনের জন্য হিট টপিক, মানে এটা টপিকটাই খুবই গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তো আমরা পরের ম্যাথে আসি, দেখি কি বলছে। পরের ম্যাথটা বলছে কি যে কে এর মান কত হলে k-3x² প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণের মূলগুলো কখন পরস্পর উল্টা হবে। তো কোশ্চেনটা একবার পড়ো, দেখো কি বলছে। এখন বলছে যে পরস্পর উল্টা হবে। পরস্পর উল্টা বলতে তুমি আসলে কি বুঝো, ধরো তোমার এই যে এটা মাথা, এটা তোমার হাত, এটা হাত, আর এটা তোমার হচ্ছে পা। এখন অনেকে বলে না যে মানুষটাই হচ্ছে উল্টা, মানুষটাই উল্টা বলতে কি, এখানে হচ্ছে তোমার থাকবে পা, এখানে থাকবে হচ্ছে পা, এইখানে থাকবে তোমার মাথা। এই জিনিসটা মজা করার জন্য আর কি বুঝাইলাম, মানে একদম তুমি এক্স্যাক্টলি আসলে জিনিসটা তখন বুঝবা। মানে এই যে এইখানে একটা মানুষ আছে যে তার মাথা উপরে পা নিচে, আর এইখানে একটা মানুষ আছে যে হচ্ছে তোমার যার মাথা নিচে পা উপরে। মূলদয় পরস্পর উল্টা, মূলদয় এখানে হচ্ছে কিওয়ার্ড কোনটা তোমার ম্যাথ দেখেই শুরুতে বুঝতে হবে কিওয়ার্ড কোনটা, মানে যেটা দ্বারা তুমি ম্যাথ দেখেই সলভ করতে পারবা, মানে তোমার এত ক্যালকুলেশন করার দরকার নাই। উল্টা বলতে একটা মূল যদি 5 হয় আর একটা মূল হবে 1/5, একটা মূল যদি 10 হয় আর একটা মূল হবে 1/10, তাহলে পরস্পর উল্টা হবে। এই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো,
সেটা হচ্ছে এই যে একটা দ্বিঘাত ইকুয়েশন, এখানে দ্বিঘাত ইকুয়েশন বুঝলাম কীভাবে, এক্সের সর্বোচ্চ ঘাত কত 2, কোনো একটা ইকুয়েশনে এক্সের সর্বোচ্চ ঘাত দেখে সেটা নির্বাচন করা হয়েছে সেটা দ্বিঘাত ইকুয়েশন নাকি তিন ঘাত ইকুয়েশন নাকি চতুর্ঘাত ইকুয়েশন নাকি পঞ্চঘাত ইকুয়েশন। তো একটা দ্বিঘাত ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের, এই যে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর আলফা বিটা মূলদ্বয়ের গুণফল সমান সমান কত মাইনাস, না মূলদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ উভয় ক্ষেত্রেই কি তোমার এক্স স্কোয়ারের সহগ হরে থাকবে। তো আমি হচ্ছে মূলদ্বয় যদি পরস্পর উল্টা হয়, ধরো আমি তো বুঝাইলামই, এখন মূলদ্বয়ের গুণফল বলতে কি আলফা ইন্টু বিটা, এখন 10 গুণন 1/10 যদি তুমি গুণ করো তাহলে এখানে কত আসতেছে 1, 5 ইন্টু 1/5 যদি গুণ করো তাহলে এখানে আসতেছে কত 1, তাহলে আলফা বিটা যদি গুণ করো তাহলে এখানে কত আসতেছে 1 ইজ ইকাল টু, এখানে ধ্রুবক পদটা কত 3k প্লাস 1, এই যে 3k প্লাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 3, k মাইনাস 3, k মাইনাস 3, k মাইনাস 3 মানে c বাই এ। এখন আমি হচ্ছে কে এর ভ্যালুটা বের করবো, কে এর ভ্যালু কীভাবে বের করবো, এই যে k মাইনাস 3 কে এক পাশে নেই, k মাইনাস 3 ইজ ইকাল টু 3k প্লাস 1, এখানে হচ্ছে 3k কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3k এর ভ্যালু হবে কত, 3k কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে কত আসতেছে, ও এখানে তো এখানে দুইটা করে অ্যান্সার দেওয়া আছে, ও এখানে হচ্ছে কে স্কোয়ার ছিল, এখানে ছিল হচ্ছে কে স্কোয়ার, সরি আমার তুলতে ভুল হয়ে গেছে, এখানে ছিল হচ্ছে কে স্কোয়ার, তো কে স্কোয়ারকে দাঁড়াও এইখানে যদি দাঁড়াও একটা ফ্রেশ পেজে লিখি, এই যে এখানে ফ্রেশ পেজে লিখি, এই যে ম্যাট্রিক্সের এই যে ক্ষেত্রফলের ম্যাটটা বাকি ছিল যে দাঁড়াও, এখানে হচ্ছে কত, এই যে দেখো তো ম্যাটটা দেখো, এই যে কে স্কোয়ার আলফা বিটা, তাহলে আলফা বিটার গুণফল কত, যেহেতু পরস্পর উল্টা তার মানে গুণফল কত 1 ইজ ইকাল টু কত, এই যে সি বাই এ, সি বলতে কি এখানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহ, এক্স স্কোয়ার সর কত কে স্কোয়ার মাইনাস 3, তাহলে এখানে যদি লিখো কে স্কোয়ার মাইনাস থ্রি কে মাইনাস 1 ইজ ইকাল টু 0, তাহলে আমি একবারে লিখবো কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইজ ইকাল টু 0। এখানে তাহলে কি শিফট মুড 5 3 মানে কি দ্বিঘাত ইকুয়েশন, তো কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 তাহলে কত আসতেছে, এই যে 4 মাইনাস 1, তাহলে 4 কোথায় আছে, এই যে দেখো তো এই যে এখানে আছে, তার মানে এই ম্যাটটাতে কি তোমার প্রথমে বুঝতে হবে যে পরস্পর উল্টা, আর 2 নম্বরটা কি তোমার সূত্রগুলো একটু মনে রাখতে হবে যে আলফা প্লাস বিটা, ধরো দুটা মূল আছে, ধরো 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, এখানে সমীকরণ দুটা মূল আছে যেখানে আলফা প্লাস বিটা হচ্ছে মূলগুলা, যেখানে আলফা কমা বিটা হচ্ছে মূলগুলা, তো আলফা প্লাস বিটার ভ্যালু কত মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো পরে ম্যাথে আসি, দেখো এখানে কি বলছে যে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের মান কত, আমি জানি যে এটা কেউ যদি বই নাও খুলে থাকে তাও সে পারবে, ম্যাট্রিক্সের শুরুই হয় হচ্ছে নির্ণায়ক, শুরুই হচ্ছে যে নির্ণায়কগুলো, তোমার আর কিছু যদি তুমি নাও বুঝো এর ডিরেক্ট ক্যালকুলেটার, প্রথমে মুড 6 1, এখানে ম্যাট্রিক্সটা আমি ইনপুট দিব, ম্যাট্রিক্সটা ইনপুট দিব কীভাবে, এই যে 265, দেখো 265 240 219, দেন হচ্ছে কত 240 225 না 225, দেন 198, দেন 219 দেন 198, দেন 181। প্রথমে আগে দেখতে হবে যে তোমার এই টাইপের হচ্ছে ইজি ম্যাথ, তোমার একটা ম্যাথ সলভ করলেই হচ্ছে তোমার 6 মার্ক, এই ম্যাথ জীবনেও ভুল করা যাবে না, মানে এই টাইপ এখন পর্যন্ত যতগুলো ম্যাথ করলাম জীবনেও ভুল করা যাবে না, তোমার ভুল করলেই মনে করো যে তোমার ওই ম্যাথ 6 মার্ক তো গেলই, সাথে সাথে আবার নেগেটিভ হচ্ছে 25%, মানে 6 এর 1/4 মানে তোমার ওইখান থেকে আবার 1.5 মার্কও গেল, মানে তোমার একটা ম্যাথ যদি ভুল যায় তাহলে তোমার 7.5 মার্ক আগে থেকেই নাই। সো বি সিরিয়াস,
তোমার ক্যালকুলেটারে দেখেই একদম ডিরেক্ট ডিটারমিনেন্ট সলভ করে দিলা না, তা না, আগে মিলাবে যে ঠিক আছে এই যে 265, 240, 19, 240, 225, 198, 219, 198, 181, দেন হচ্ছে শিফট 4 7 মানে ডিটারমিনেন্ট, দেন হচ্ছে ম্যাট্রিক্স এ। এই যে ভ্যালু কত আসতেছে 0, এই যে দেখছো 0 চলে আসছে, মানে এটা আর কি দেখেই আমি সলভ করে ফেললাম, এই যে 0। এটা একটা ইজি ম্যাথ ছিল, মোস্ট ইজি ম্যাথ ছিল। তো আমরা পরের ম্যাথে আসি, এই ম্যাথগুলো মোটামুটি ইজি। দেন পরের ম্যাথটা দেখো কি বলছে, পরের ম্যাথটা বলছে কি, দেন দেখো যে পরের ম্যাথটা কি বলছে যে উপকেন্দ্রিক লম্ব ও উৎকেন্দ্রিকতা যথাক্রমে 8 ও 1/√2 এবং যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত, এরূপ উপবৃত্তের সমীকরণ কোনটি? এরূপ উপবৃত্তের সমীকরণ কোনটি? তো প্রথমে হচ্ছে বলছে যে এই ম্যাথটা যে তোমাকে সিকিউরিটির যারা কোশ্চেন ব্যাংক সলভ দেখছো তারা হয়তো এই ম্যাথটা দেখেই অ্যান্সার বলে দিতে পারবে। আমি এমনিই করাই দিছি যে তোমার ম্যাথ পড়াও লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি দেখেই অ্যান্সার বলে দিবা। কেমনে? কিওয়ার্ডগুলো আগে খুঁজে বের করো। উপকেন্দ্রিক লম্ব উৎকেন্দ্রিকতা যথাক্রমে এত এত এবং যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত, অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। এই ম্যাথ বোধহয় সিকিউরিটি যে ম্যাথগুলো আসছে 4বার আসছে, যে 4বারের মধ্যে 4বারই এই টাইপের জিনিসপত্র বলা, 3বারই এরকম টাইপের জিনিস স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। মানে তুমি আসলে কি বুঝো যে একটা উপবৃত্ত সেটা কি সেটার বৃহৎ অক্ষ কি এক্স অক্ষ বরাবর নাকি বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ বরাবর? আমি এখানে দেখেই কি কেমনে বুঝলাম, বৃহৎ অক্ষ হবে এক্স অক্ষ বরাবর। এই যে একটা উপবৃত্ত বৃহৎ অক্ষ হবে এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। এই যে দাঁড়াও আঁকি, এই যে এটা হচ্ছে আমার বৃহদাক্ষ, এইটা হচ্ছে আমার ক্ষুদ্রাক্ষ। দাঁড়াও ক্ষুদ্রাক্ষটা এমনি চিহ্নিত করে দিই। এই যে দাঁড়াও, ও গোলাপি কলমের কলম ছিল, এটা আজকে তো আর গোলাপি কলমের কলম দিয়ে, গোলাপি কালারের কলম দিয়ে কিছু করলাম না। আচ্ছা, তো বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। এখন বলছে কি যে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 8 আর উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√2। তো আমি এই প্রথমে আমাকে কোশ্চেনটা পড়লাম, যে আমি দেন একটা চিত্র আঁকলাম, দেন এইখানে এই উপবৃত্তের ক্ষেত্রে একটা স্পেশাল ইকুয়েশন আসে। এটা কোনো স্পেশাল ইকুয়েশন না, তোমরা যারা বেসিক্যালি পড়ছো তারা হয়তো বুঝতে পারবে, আর যারা হয়তো জাস্ট এমনি ইকুয়েশন একটা মুখস্থ করে রেখে দিচ্ছে তারা হয়তো বুঝতে পারবে না। যেমন উপবৃত্তের নর্মাল ইকুয়েশন কি, x² প্লাস y² ডিভাইডেড বাই b² ইজ ইকাল টু কত 1। উপবৃত্ত যদি এক্স অক্ষ হয় তাহলে এক্স অক্ষ বরাবর হয়, তাহলে হচ্ছে এক্স অক্ষটা হবে বৃহদাক্ষ এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য কত তুমি জানো যে 2a। বৃহদক্ষ এই যে এই পুরাটার দৈর্ঘ্য, আমি বারবার কলমটাই কালি করে ফেলতেছি, এইটার দৈর্ঘ্য কত তোমার 2a। আর এই বৃহদাক্ষের অর্ধেকের দৈর্ঘ্য এই এতটুকুর দৈর্ঘ্য কত তোমার এ, এতটুকুর দৈর্ঘ্য কত এ। আর এই যে ক্ষুদ্রাক্ষ, এই ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত 2b। আর এই যে অর্ধেক, এই অর্ধেকের দৈর্ঘ্য কত বি, এই অর্ধেকের দৈর্ঘ্য কত বি। এখন কথা হচ্ছে এখন তুমি বুঝতেছো যে একটা উপবৃত্তের সমীকরণ এইটা, তাহলে এক্স অক্ষ যদি বৃহদাক্ষ হয় সেই বৃহদাক্ষকেই তো আমরা 2 দ্বারা প্রকাশ করতেছি, সেটার অর্ধেক কত তাহলে এ। এখন হচ্ছে a² বলতে আসলে কি বুঝাইতেছি, মানে এখানে তুমি বুঝো a² ভ্যালু বেশি হবে না b² ভ্যালু বেশি হবে। যেহেতু এক্স অক্ষ বৃহদাক্ষ তার মানে a² ভ্যালু অবশ্যই বেশি হবে। মানে এক কথা অনেকবার বলছি তো এখন হয়তো আর বলা দরকার নাই, a² ভ্যালু অবশ্যই b² থেকে বেশি হবে, কারণ এটার এর ভ্যালুটা বেশি, বৃহদাক্ষর ভ্যালুটা বেশি। 2 এর ভ্যালু যদি বেশি হয় আর 2 এর ভ্যালু যদি কম হয় তাহলে তুমি বুঝতেছো যে a² ভ্যালু অবশ্যই বেশি, b² ভ্যালু অবশ্যই কম। যদি উপবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর হতো তাহলে কি হতো, b² ভ্যালু হয়তো বেশি, a² ভ্যালু হয়তো কম। এই ম্যাথটা তো বুঝছো আশা করি, সমস্যা নেই। এখন আমরা করব কি, প্রথমে আগে অপশনগুলো দেখবো, কলমটা এখন লাল কালি হাতে নিলাম। a² ভ্যালু কোথায় বেশি, b² কোনো হিসাবে নাই, b² কোনো হিসাবেই থাকবে না, a² ভ্যালু কোথায় বেশি সেই অপশনগুলো হচ্ছে থাকবে। আর b² ভ্যালু যেখানে বেশি সেটা কি আগেই বাদ, a² ভ্যালু এখানে কত 16, b² ভ্যালু কত 32, b² ভ্যালু কি এখানে বেশি, যেটা কি আগেই বাদ, শেষ। তুমি কিছুই করো নাই, জাস্ট প্রশ্ন দেখছো, ক্যালকুলেটারও ধরো নাই, খাতায় কোনো ম্যাথও করতেছো না। এই যে
প্রথমে একটা অপশন বাদ দিয়ে দিলাম, এখানে এ স্কোয়ারের ভ্যালু কত বেশি, এটা অ্যান্সার হইতে পারে। এখানে কত বি স্কোয়ারের ভ্যালু বেশি, এটা আগেই বাদ, দুটো অপশন আগেই বাদ। দেখলা এখন তো বিশ্বাস হলো, দুটো অপশন আগেই বাদ। এখানে স্কোয়ার ভ্যালু 32, বি স্কোয়ার ভ্যালু কত 64, এটা আগেই বাদ, শেষ। তুমি প্রশ্ন দেখছো আর সাথে সাথে তিনটা অপশন বাদ দিয়ে দিলা, দেখছো। এখন উৎকেন্দ্রিকতা হচ্ছে ই। উৎকেন্দ্রিকতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ই। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কি, একের থেকে কম। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কি, একের সমান। আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কি, একের থেকে বড়। উৎকেন্দ্রিকতার ভ্যালুটা কি, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তুমি এখানে চিন্তা করো, এ স্কোয়ারের ভ্যালু যদি কম হয়, ধরো 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাহলে এখানে এই ভ্যালুটার মান বেশি হয়ে যাইতেছে না, এই যে এই ভ্যালুটার মান বেশি হয়ে যাইতেছে না, তাহলে রুটের ভিতর 1 মাইনাস একের থেকে একটা বড় সংখ্যা হয়ে যাইতেছে না, মানে 25/9, মানে 5 স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার মানে কত, 25/9 না, তাহলে একের থেকে অনেক বেশি হয়ে যাইতেছে না। তো এখানে রুটের ভিতর কি নেগেটিভ চলে আসতেছে না, সেটা কি তোমার কোনো ইনপুট দিবে না। এই ম্যাটটা একদম ভালোভাবে বুঝো, তুমি এরা যদি সিকিউরিটি আসে, তুমি ক্যালকুলেটার ধরবাই না, ক্যালকুলেটার ধরবার লাস্টে একদম। তুমি আগে অপশনগুলো, এই যে শুরুতে আগে দেখলা যে অক্ষদয় স্থানাঙ্কের অক্ষদয় বরাবর অবস্থিত, এই লাইনটা পড়েই তোমার অনেকে দেখবা যে এই ম্যাথগুলো বোর্ডের যেভাবে করছে, প্রশ্ন দেখবে খাতায় একটু একটু করে করতে থাকবে, সে 5 মিনিটে ম্যাথ মিলবে। বাট আমি এখন কিন্তু অলরেডি যে আমি যে তোমাকে ম্যাথগুলো বুঝাইতেছি, অলরেডি কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে 5 থেকে 7 মিনিট ওয়েস্ট হয়ে গেছে। বাট আমি একদম ডিটেলসে বোঝানোর জন্যই তোমাকে বলতেছি। বাট তুমি যখন পরীক্ষার হলে করবা, তখন দেখবা যে এই ম্যাথ 1 মিনিটের বেশি, 1 সেকেন্ডও লাগাবে না, 1 মিনিটের বেশি। অক্ষদয় বরাবর অবস্থিত, শেষ। তার মানে এই তিনটা অপশন আগেই বাদ, মানে বি স্কোয়ারের ভ্যালু হবে ছোট। দেন অপশন কোনটা বাকি আছে, বি আর ই। দেন আমি হচ্ছে √1, এই যে শুরুতে হচ্ছে এই যে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি নাম্বার অপশনটা কি, 16/36। 16/36 কত আসতেছে, √5/3। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত আসতেছে, √5/3। এখানে কত আসছে, 1/√2, মানে এটা বাদ। তার মানে এই যে ই নাম্বারটা অপশন হইতে অ্যান্সার হইতে বাধ্য, ই নাম্বারটাই কি অ্যান্সার হইতে বাধ্য। এই নাম্বারটা তাও আবার চেক করে দেখায়, √1 মাইনাস এই যে 32/64 কত আসতেছে, 1/√2, শেষ। √2/2, নিচে হচ্ছে √2 ইন্টু √2, একটা √2 কাটা গেল, 1/√2, শেষ। তার মানে এটা কি অ্যান্সারটা বুঝছো কীভাবে আসলো। তো এই ম্যাথটা একদম ডিটেলসে বুঝাইতেছি। তুমি পরীক্ষার হলে যদি আসে, তোমার অনেকে বড় নিয়মে করবে, 5 মিনিট লাগাই নিয়ে ফেলবে, পরে হচ্ছে কঠিন ম্যাথে দেখবা যে টাইম পাবে না। কারণ সিগারেটে কঠিন ম্যাথও অনেক আসে, আবার সহজ ম্যাথও আসে। তো যারা হচ্ছে চালাক, তারা করবে কি, সহজ ম্যাথ তাড়াতাড়ি করে ফেলবে, 1 মিনিট 2 মিনিটের মধ্যে সব করে ফেলবে। পর কঠিন ম্যাথগুলো দেখবা যে ধীরে ধীরে ঠান্ডা মাথায় করবে এবং মিলাই দিয়ে আসবে, একদম সিকিউরিটির টপ সাবজেক্ট পেয়ে যাবে, সমস্যা নাই। তো এই ম্যাথগুলো হচ্ছে তোমার বাসায় খুব প্র্যাকটিস করবা, সিকিউরিটির কোশ্চেন ব্যাংক ধরে ধরে প্র্যাকটিস করবা। কারণ বুয়েটের পরে সিকিউরিটি কিন্তু তোমার একমাত্র ব্যাকআপ, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে বুয়েটের পরেই সিকিউরিটি। তো আজকে এই পর্যন্ত। তো কুয়েটের আমরা কত আজকে হচ্ছে 1 নম্বর থেকে 8 নম্বর প্রশ্ন ব্যাংক সলভ করলাম। এরপরে হচ্ছে এই যে এরপরে হচ্ছে আছে হচ্ছে 10, এই যে এখানে টোটাল হচ্ছে কয়টা, 16টা না 17টা প্রশ্ন আছে, টোটাল 17টা প্রশ্ন আছে। আমরা 17টা প্রশ্ন হচ্ছে আমি খাতায় লিখে রাখছি, 17টা প্রশ্ন হচ্ছে একে একে সলভ করব, সমস্যা নাই। কারণ সিকিউরিটির কোশ্চেন ব্যাংকগুলো তোমাদের যদি সলভ করা হয়ে থাকে, তোমরা দেখবা যে একটা এক্সট্রা কনফিডেন্স পাইতেছো যে তুমি তো এগুলো পারোই মোটামুটি, তাহলে আমি এখন এক্সট্রা আরও কিছু অ্যাডভান্স শিখবো, আমি ভালো করার জন্য, পজিশন আরও আগানোর জন্য, ভালো কিছু করার জন্য। সিকিউরিটির কোশ্চেন ব্যাংকগুলো তাহলে তোমরা দেখো, সবগুলো সলভ করো, ঠিক আছে। সবার জন্য শুভকামনা। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় জানাতে পারো, সমস্যা নেই। এই ভিডিওগুলো তোমার অবশ্যই দেখতে হবে, কারণ হচ্ছে তোমার প্রতিটা ম্যাথ আমি ইন ডিটেলসে বুঝাই দিতেছি, যে কেউ বুঝতে পারবে। এবং কুয়েট প্রশ্ন ব্যাংক চুয়েট সামনে হচ্ছে তোমার বৃত্তর ক্লাস পাবা, কনিকের ক্লাস পাবা, এবং ডিফারেন্সিয়েশন আমি খুব ভালোভাবেই বুঝাবো। এই যে কয়েকদিন পরেই আসতেছে তোমার ক্লাসগুলো, আমি নোটগুলো রেডি রাখতেছি, তোমার নোটগুলো পাওয়া, সমস্যা নেই। তো পরের ক্লাসে হচ্ছে আমরা কুয়েটের বাকি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবো, ধীরে ধীরে হচ্ছে সবগুলো দেখবা যে তোমার আমার চ্যানেলটা যদি ফলো দিয়ে রাখো, সবগুলো দেখবা যে সলভ হয়ে যেতেছে। তো আজকে এ পর্যন্ত, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।